আরও সুবিধাজনক হবে জলপথে পরিবহন। ওয়াটার মেট্রো প্রকল্পে যুক্ত হচ্ছে কলকাতা। মিলবে মেট্রো রেলের মতোই সময় মেনে পরিষেবা। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আরও একবার আপনাদেরকে জানাই, আবিরের সঙ্গে কথা বলার আগে, আরও সুবিধাজনক হবে জলপথে পরিবহন। ওয়াটার মেট্রো প্রকল্পে যুক্ত হচ্ছে কলকাতা। মিলবে মেট্রো রেলের মতোই সময় মেনে পরিষেবা। সাধারণ ফেরির চেয়ে উন্নত মান এবং বেশি সুরক্ষিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন তাতে সুবিধাজনক কতটা হবে জলপথে পরিবহন আগামী দিনে সেটা লিখেছেন তিনি। ওয়াটার মেট্রো প্রকল্পের সুবিধা কতটা হতে চলেছে জানবো, প্রতিনিধি আবির রয়েছেন সঙ্গে। আবির, ওয়াটার মেট্রো হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত জলপথ পরিবহনের ক্ষেত্রে একটা অন্যতম বদল নিয়ে আসবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা জানি যে সংখ্যক নদীপথ এখানে রয়েছে, সেখানে বারবার ধরেই জলপথ ব্যবস্থাকে সুদৃঢ় করার উদ্যোগ বারবার ধরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এর আগে নেওয়া হয়েছিল। কিন্তু ওয়াটার মেট্রো চালু হওয়ার পর শহরের একটা বড় অংশের মানুষজন যেমন সুবিধা পাবেন, তেমনি দূরবর্তী স্থানে নদীপথ দিয়ে পৌঁছানোর ক্ষেত্রে অনেকটা সুবিধা তৈরি হয়ে যাবে। এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা যেহেতু দূষণমুক্ত যান হিসাবে পরিচালিত হবে, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে পরিবেশের দিক থেকেও এটা অত্যন্ত সুবিধা করে দেবে। ইতিমধ্যে ঢেউ বলে একটি আমরা জানি যে ই ভেসেল, সেটি কলকাতাতে তারা চলাচল করে এবং আগামী দিনে আরো কতগুলি ই ভেসেল আসতে চলেছে। এবং যে নতুন জেটিগুলো তৈরি হচ্ছে সেখানেও এই ওয়াটার মেট্রোকে ব্যবহার করতে পারা যাবে। ফলে আগামী দিনে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম উদ্যোগ করতে চলেছে এই ওয়াটার মেট্রো কোচির পরে। ওকে। পশ্চিমবঙ্গ সরকার সাজিয়ে তুলছে রাজ্যের সামুদ্রিক ভবিষ্যৎ। সমুদ্র, নদী আর বন্দরকে ঘিরে এক বিরাট পরিকল্পনা। শুরুটা দাদন পাত্র বার থেকে। এবার এখানেই গড়ে উঠবে গভীর সমুদ্র বন্দর। প্রায় 1700 একর জমি চিহ্নিত, সঙ্গে রেল, ওয়্যারহাউস আর শিল্প পরিকাঠামো। একটা বন্দর নয়, একটা গোটা অর্থনৈতিক অঞ্চল। আর এই স্বপ্নকে আরো বড় করছে সাগরমালা 2.0। 5 বছরে প্রায় 22,700 কোটি টাকার পরিকল্পনায় সাগর থেকে ওড়িশা সীমান্ত পর্যন্ত গোটা উপকূল জুড়ে উন্নয়নের ছোঁয়া। মৎস্যজীবী থেকে এলাকার মানুষ কেউ বাদ যাবে না। শহরও পিছিয়ে নেই। কলকাতা এবার পাচ্ছে ওয়াটার মেট্রো। দেশের 18তম শহর হিসেবে নদীপথেই ছুটবে গণপরিবহন, কমবে সড়কের চাপ। হুগলির বুক চিরে এগোচ্ছে প্রস্তাবিত টানেল। 41টি ছাড়পত্র ইতিমধ্যেই মঞ্জুর। সঙ্গে রাজ্য জুড়ে গড়ে উঠছে 44টি নতুন জেটি। জুড়ে যাচ্ছে নদীর দুই পার, আর হারিয়ে যাচ্ছে না ঐতিহ্য। কলকাতা ও হাওড়ার 6টি ঐতিহ্যবাহী ঘাট ফিরে পাবে তাদের পুরনো রূপ। দুর্গাপুজোর আগেই গঙ্গাসাগর মেলাকে নিয়ে যাওয়া হচ্ছে আন্তর্জাতিক মানে। বন্দর, জলপথ, পর্যটন আর কর্মসংস্থান। পশ্চিমবঙ্গ সরকারের হাত ধরে শুরু হচ্ছে বাংলার সামুদ্রিক ভবিষ্যতের এক নতুন অধ্যায়।